কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় জাতিসংঘকে সাথে নিয়েই তদন্ত করা উচিত বলে মনে করেন কূটনীতিক বিশ্লেষকরা। এই মুহূর্তে ছাত্রদের আস্থা ফেরাতে জাতিসংঘের তদন্তে সহযোগিতার বিষয়টি গুরুত্বের সাথে আমলে নেওয়ার কথা বলেন তারা। বর্তমান সংকট থেকে উত্তরণের লক্ষ্যে বাংলাদেশের সব অংশীজনের মধ্যে আস্থা স্থাপন ও উত্তেজনা কমাতে একটি তথ্য অনুসন্ধান বা ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠাতে চায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার দফতর। মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টার্ক একটি স্বাধীন তদন্ত কমিশনের কথাও বলেছেন। বৃহস্পতিবার পররাষ্ট্র সচিব প্রেস ব্রিফিংয়ে জানান, জাতিসংঘ কিভাবে সহযোগিতা করবে সে বিষয়টি এখনো পরিষ্কার করেনি, তবে আলোচনা শুরু হয়েছে। কিন্তু কোনো স্পেসিফিক কিছু না, উই আর ওপেন টু কনসিডার দ্যাট। কূটনীতিক বিশ্লেষকরা বলছেন, নিজস্ব তদন্ত কমিশনের কাজ চলুক, তবে সব পক্ষের আস্থা ফেরাতে জাতিসংঘকে সাথে রাখা জরুরি। আমাদের যে কমিশন, তাকে তারা এই এভিডেন্স সংগ্রহের ক্ষেত্রে কিংবা প্রেজেন্টেশনের ক্ষেত্রে টেকনিক্যাল হেল্প এইটা তারা দেওয়ার ক্ষমতা, এর থেকে বেশি তাদের কিছু আছে বলে আমার ধারণা নাই। যে আস্থার যেহেতু সংকট আছে, সেই ক্ষেত্রে জাতিসংঘ এবং বাংলাদেশ সরকার দুইজনই কিন্তু অ্যাক্টিভলি চিন্তা করতে পারে, আলোচনা করতে পারে কোন জায়গাটাতে টেকনিক্যাল সাপোর্টটা দিলে পরে এই যে ইনকোয়ারি বিষয়গুলি আছে সেগুলি স্বচ্ছ হবে, সেই সাথে মানুষের আস্থার জায়গাটাও ফিরবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সম্পর্ক ভালো রাখতে হলে ইন্টারনেট সংযোগ বন্ধ করা হঠকারী সিদ্ধান্ত মনে করেন তারা। ইন্টারনেট এবং ওই যে ওয়াইফাই বন্ধ করে দেওয়ায় খুব বিরূপ প্রতিক্রিয়া হয়েছে। মনে করেছে এইসব বন্ধ করে দিয়ে নাতানুয়ের মতো গাজা একেবারে দুলিশাত শেষ হয়ে গেল। বন্ধ করার ফলে ইন্টারন্যাশনাল এজেন্সি কিন্তু ঠিকই তথ্য পাঠাচ্ছে, ওখানে কোনো অসুবিধা হয় না, বিকজ দে হ্যাভ কমিউনিকেশন নেটওয়ার্ক বিয়ন্ড। যে এই যে ডিজিটাল ব্ল্যাকআউটটা, মানে আরবিট্রারিলি বারবার এটাকে বন্ধ করে দেওয়া, স্লো করে দেওয়া, এগুলির জন্য আসলে কমন সেন্সই যথেষ্ট। সেই ক্ষেত্রে হয়তো বিশ্বের যে ইনভেস্টার আছে বা ফ্রিল্যান্সার যারা আছেন বা আইটি ইন্ডাস্ট্রিতে যারা ইনভেস্ট করতে চান, তারা হয়তো নিশ্চিতভাবেই দ্বিতীয়বার চিন্তা করবে। এছাড়া অন্য কোনো দেশও যদি চায় তদন্তে সহযোগিতা করতে, সেটাও সরকার ভেবে দেখতে পারে বলে মনে করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী। একই মত আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরও। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।